আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে ত্রিদিবসীয় প্রথম স্তরীয় যোগ সেমিনার অনুষ্ঠিত হল পানিসাগর মহকুমার আনন্দমার্গ আশ্রম তথা আনন্দ ঊর্ধ্বী চক্ররেমি চামটিলা এলাকায়। গত 11 জুলাই শুক্রবারে শুরু হওয়া এই সেমিনারের সমাপ্তি ঘটে রবিবার। এই রবিবারে সমাপ্তি সেমিনারে বিস্তারিত নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আশ্রমে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত, আনন্দমার্গ প্রচারক সংঘের খোয়াই জেলার ভক্তি প্রধান গৌতম ঘোষ, উত্তর জেলার ভক্তি প্রধান হেমেন্দ্র দেবনাথ, ডায়োসিস সেক্রেটারি নিত্যানন্দ দেবনাথ, SBB সদস্য বিজিত দেবনাথ, রাজ্যের বরিষ্ঠ আনন্দমার্গী দানেশ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আচার্য প্রসূনানন্দ অবধূত কি বলেন দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। আমি আচার্য প্রসূনানন্দ অবধূত কলকাতা থেকে এসেছি। এই ত্রিদিবসীয় যোগ সেমিনার, এটা ত্রিপুরা রাজ্যব্যাপী, আমরা বলি আমাদের সাংগঠনিক পরিভাষায় ফার্স্ট ডায়োসিস লেভেল সেমিনার। এটা গত শুক্রবার থেকে অর্থাৎ 11-12 আজকে শেষ দিন এই ত্রিদিবসীয় যোগ সেমিনার চলছে। এই সেমিনারে আমি মুখ্য প্রশিক্ষক হিসেবে এই সেমিনারে এসেছি, ক্লাস নিচ্ছি। বিভিন্ন গুরুর যে আনন্দমার্গ সর্বাত্মক জীবনাদর্শের বিভিন্ন বিষয় নির্দিষ্ট থাকে, সেই নির্দিষ্ট ক্লাস অনুসারেই আমরা ক্লাসগুলো নিচ্ছি। আমি নিয়েছি ক্লাস, এখনও নীতি নিতে চলে এলাম। যে মুখ্য ক্লাসগুলো ছিল তার মধ্যে বলি আধ্যাত্মিক বিষয় এবং সামাজিক বিষয় দুটোই থাকে। একটা ছিল অতিনন্দন বিজ্ঞান আর ভক্তি যোগ, এটা একটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে। প্রাউড আনন্দমূর্তিজি প্রদর্শিত যে প্রগতিশীল উপযোগ তত্ত্ব, সামাজিক অর্থনৈতিক তত্ত্বের 3টি মৌল সামাজিক রাষ্ট্রনৈতিক নীতি, সেই বিষয়ের উপরে 3টি বিষয় তিনি আলোকপাত করেছেন গুরুদেব। 3টি বিষয়ে, এই প্রাউটের 3টি বিষয় যে তিনি হাইলাইট করেছেন, সেটা হলো কি? 1 নম্বর, জোর করে বিকল্প ব্যবস্থা না করে জোর করে কাউকে জীবিকাচ্যুত করা চলবে না। প্রাউটের এটা জাস্ট আমি ক্লাস নিয়ে বেরিয়ে এলাম, সেখানে আমি এটাই গুরুর আদর্শটাকে ব্যাখ্যা করছি। এটা প্রাউটের অর্থনৈতিক তত্ত্ব, সামাজিক অর্থনৈতিক তত্ত্ব, প্রোগ্রেসিভ রিলেশন থিওরি। জোর করে বিকল্প ব্যবস্থা না করে কাউকে জীবিকাচ্যুত করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, কাউকে জোর করে ধর্ম মতান্তরিত করা যাবে না। ধর্ম নয়, ধর্মমত, ধর্ম এক, ধর্মমত হাজারটা। 2 নম্বর, ব্যাখ্যা করার সময় নেই, তাই শুধু দৃষ্টি করছি। 3 নম্বর, জোর করে কাউকে তার মাতৃভাষার অবদমন করা যাবে না। এই 3টি মূল বিষয়ের উপরে আজকের প্রাউটের আলোচনাটা ছিল, করলুম। এছাড়া আরও অনেকগুলো বিষয়, ফ্লেক্সি মাইক্রোভাইটা বলে আনন্দমূর্তিজির সাবজেক্টের উপরে আলোচনা আমাদের করবেন। আমাদের এর আগেও করেছেন আমাদের গুরু ভাইদের মধ্যে শ্রদ্ধেয় আমাদের দানেশ পাল দাদা, নিত্যানন্দ দেবনাথ আর আমাদের বিদিতদা। এরাও গুরু প্রদর্শিত বিভিন্ন যে বিষয় সাবজেক্ট উনি করেছেন। জাগ্রত বিবেকের উপরে আলোচনা করেছেন। আনন্দমার্গের দিনচর্যা, ষোড়শ বিধির উপরে আলোচনা করেছেন আমাদের নিত্যানন্দ দেবনাথ দাদা। আর দানেশ পাল দাদা করেছেন ফ্লেক্সিও মাইক্রোভাইটা উপরে তিনি আলোচনা করেছেন। আনন্দমূর্তিজি তিনি প্রায় 200-র উপরে গ্রন্থ রচনা করেছেন। এমন কোনো বিষয় নেই যে বিষয়ের উপর উনি আলোকপাত করেনি। ধর্মতত্ত্ব, শিক্ষা, সাহিত্য, অর্থনীতি, শিল্পনীতি, রাষ্ট্রনীতি, সংস্কৃতি চেতনা, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, মাইক্রোভাইটাম তত্ত্ব, যা মানে বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ কার্বন অ্যাটম টু ফর্ম অ্যান্ড এই মাইক্রোভাইটাম, এটা অণু, একটা মাইক্রোভাইটাম কার্বন অ্যাটমকে ভাঙলে যে বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স ভাগ বিভক্ত হয়, তার একটা সূক্ষ্মতম কণা হলো অণুজীবৎ। আনন্দমূর্তিজি নাম দিয়েছেন মাইক্রোভাইটা। এই নিয়ে এখনও বিজ্ঞান অনেক পিছনে আছে। বিজ্ঞান তো গড পার্টিকেল পর্যন্ত আবিষ্কার করেছে, তার থেকে 1000 গুণ সূক্ষ্ম তত্ত্ব।
তার নাম দিচ্ছেন মাইক্রোভাইটা। মাইক্রোভাইটা মানে কসমিক ইমানেশন অফ মিস্টিরিয়াস ইমানেশন অফ কসমিক ক্রিয়েশন, দ্যাট ইজ মাইক্রোভাইটা।